তুমি কি জানো, তোমার হাসি, তোমার দুঃখ, এমনকি তোমার মতামত আজকাল সবকিছুই নির্ভর করছে একটা ছোট্ট সংখ্যার উপর। লাইক, কমেন্ট, ভিউ। একসময় মানুষ নিজের আনন্দের জন্য ছবি তুলত, মুহূর্তকে ধরে রাখার জন্য। এখন মানুষ ছবি তুলে মানুষের অনুমোদনের জন্য। কিন্তু সত্যি কি তাই? আমরা পোস্ট দেই, তারপর অপেক্ষা করি, নীরব হয়ে যাই, মনে মনে হিসাব করি কে দেখলো, কে রিয়েক্ট দিল, কে শেয়ার করলো, আর কে কিছু বলল না। যে মানুষটা একসময় নিজের মত প্রকাশ করতে ভয় পেত না, সে আজ থেমে যায়, টাইপ করে আবার ডিলিট করে। কারণ তার মাথায় একটাই প্রশ্ন, এতে কি লাইক কমে যাবে, ফলোয়ার কমে যাবে না তো? আমরা কি সত্যিই নিজের মতো বাঁচছি, নাকি আমরা অ্যালগরিদমের ইশারায় নাচছি? ইউটিউব হোক, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম, প্ল্যাটফর্ম বদলায়, ইন্টারফেস বদলায়, কিন্তু দাসত্বের ধরন বদলায় না। আমরা এখন সংখ্যার প্রেমে পড়েছি। সংখ্যা বাড়লে আত্মবিশ্বাস বাড়ে, সংখ্যা কমলে মন খারাপ। একটা নোটিফিকেশন আমাদের মুড ঠিক করে দেয়, একটা নীরবতা আমাদের অস্থির করে তোলে, একটা সিন আমাদের সন্দেহে ফেলে দেয়, একটা নো রিয়াকশন আমাদের ভিতরে প্রশ্ন তোলে, আমি কি যথেষ্ট না? কিন্তু প্রশ্ন হলো, যে মানুষটা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, ফিল্টার ছাড়া, এডিট ছাড়া, সে কি জানে তার আসল মূল্য কত? আমরা ভুলে গেছি, ভাইরাল হওয়া আর সত্য হওয়া এক জিনিস না। লাইক না থাকলেও তুমি আছো, কমেন্ট না থাকলেও তোমার কথা মূল্যবান, ভিউ কম হলেও তোমার সত্য কমে যায় না। অ্যালগরিদম তোমার কন্টেন্ট মাপতে পারে, কিন্তু তোমার চরিত্র না, তোমার আত্মসম্মান না। আমরা সবাই মুক্ত মানুষ হয়ে জন্মাই, নিজের মতো ভাবার স্বাধীনতা নিয়ে। তারপর ধীরে ধীরে অজান্তেই সংখ্যার কাছে আত্মসমর্পণ করি। আমরা দাস হই স্ক্রিনের আলোয় মুগ্ধ হয়ে, এবং একসময় নিজের অজান্তেই হয়ে যাই চিত্তের ভৃত্য।